নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি স্যুপ বানাবো। তার জন্য নিচ্ছি চিকেন, টমেটো আর পেঁয়াজ। এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় এর মধ্যে দেব নুন আর গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ওদিকে চিকেন হতে থাক, আর এদিকে আমি জল দিয়ে গামলায় জল নিয়ে তার মধ্যে একটু চাউমিন সেদ্ধ করে নেব। জলের মধ্যে একটু নুন দিলাম আর একটু সাদা তেল দেব, দিয়ে চাউমিনগুলো দিয়ে সেদ্ধ করে নেব। চিকেন সেদ্ধ করা হয়ে গেছে, এবার এগুলোকে নিয়ে আমি আলাদা করে নেব। এগুলোকে ছাড়িয়ে, হাড় থেকে ছাড়িয়ে আমি আলাদা আলাদা করে নেব মাংসগুলোকে। ফর্কের সাহায্যে এই চিকেনের গা থেকে মাংসগুলোকে আলাদা করে নিলাম আর হাড় আলাদা রেখে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা বেশ খানিকক্ষণ গরম করে নেব। তারপরে আমি সাদা তেল দেব, দিয়ে ভালো করে কড়াইটাকে ঘুরিয়ে নেব। কড়াইটা একটু বেশি গরম করতে হবে যাতে চাউমিনটা তলায় লেগে না যায়। চাউমিনটাকে একটু ফ্রাই করে নেব। অল্প একটু নুনের সাহায্যে চাউমিনটাকে আমি ফ্রাই করে নেব। হালকা করে ভেজে নেওয়ার সময় একটু সামান্য নুন দেব, দিয়ে চাউমিনটাকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে, চাউমিনগুলোকে সব আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি এবার বাটার দিয়ে দেব। বাটার দিয়ে কেটে রাখা, কড়াই ধোয়ার দরকার নেই, ওই কড়াইতেই করে নিচ্ছি। বাটার দিয়ে তার মধ্যে কেটে রাখা রসুন কুচি দেব, রসুন হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। হালকা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো, এবারে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব তার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু নুন দেব তার মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে স্যুপের যে জলটা করে রেখেছি পুরোটাই দিয়ে দেব। ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে ওটাকে হতে দিলাম। এবার কেটে রাখা, ছাড়িয়ে রাখা চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দেবো একটু সয়া সস, অল্প করে সয়া সস, আর
দেব একটু গোলমরিচের গুঁড়ো। একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে সেই ডিমটা আস্তে আস্তে স্যুপের উপর দিতে থাকবো। একবারে দেব না, আস্তে আস্তে দিতে থাকবো ডিমটা। স্যুপটা ফুটতে থাকুক। এই সময় 1 চামচে কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে আমি একটু ঠান্ডা জলে গুলে নিচ্ছি। নিয়ে এবার ওই কর্নফ্লাওয়ার পাউডারটাকে, জলে গোলা পাউডারটাকে দিয়ে দেবো স্যুপের মধ্যে। সয়া সসের বাটির মধ্যেই পাতিলেবুর রস আমি চিপে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। স্যুপ হয়ে গিয়েছে, এবার আমি সার্ভ করব। স্যুপ আমার রেডি এবং সার্ভ। খানিকটা স্যুপ নিয়ে তারপরে আবার চাউমিনটা দিলাম, দিয়ে আবার খানিকটা স্যুপ দিলাম, দিয়ে বাটার টোস্ট করে আমি দিয়ে দিলাম স্যুপটা। লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। টাটা।